আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ট্যুরের সপ্তম পর্ব, যেটি শুরু করেছিলাম ময়মনসিংহের বালুকা থেকে পদ্মা ব্রিজ হয়ে সুন্দরবন এবং সুন্দরবন থেকে বগুড়া, রংপুর, গাইবান্ধা হয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা দেখে ফিরব কুড়িগ্রাম হয়ে। এখন আছি আমি কুড়িগ্রাম জেলার উলিপুর থানায়। উলিপুর থানা থেকে যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেটি চিলমারি নদীর, ব্রহ্মপুত্র নদীর পাশাপাশি যে থানাটি এবং যেখান দিয়ে নদীটি পার হয়ে জামালপুর, ময়মনসিংহ এবং শেরপুর যাওয়া যায় সেদিকে যাচ্ছি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তবে সবাইকে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, যাতে করে আমি আমার চ্যানেলটিকে একটি স্বাবলম্বী চ্যানেল হিসাবে করতে পারি। সকাল 6:45 বাজতেছে। উলিপুর শহর থেকে রওনা দিলাম। রাতে এখানে হোটেলে ছিলাম। এখন রওনা দিলাম নদী পার হয়ে ওপারে যাব। শুনেছি ওখানে ফেরির ব্যবস্থা আছে, আবার কেউ কেউ বলে না ফেরি না, বড় নৌকাগুলি দিয়ে ওখানে যেতে হবে। আমার সাথে মোটরসাইকেল, আমি একা, জানি না কি হয়, আল্লাহ জানে। আপনারা দোয়া করবেন যাতে করে আমি সহি সালামতে নদী পার হয়ে আমার বাড়ি ফিরতে পারি। আমার বাড়ি ময়মনসিংহের বালুকায়। আমি একাকী ট্যুর দিই বিভিন্ন জায়গায়। আজকেও আমার এক ট্যুরের সপ্তম পর্ব। ট্যুরটি শেষ করে যাতে সহি সালামতে বাড়িতে ফিরতে পারি। ট্যুর দিবেন, তবে আমার মতো নয়, গ্রুপ হয়ে গাড়ি দিয়ে ট্যুর দেওয়ার চেষ্টা করবেন। একাকী এত রিস্ক নিয়ে ট্যুর দেওয়াটা মনে হয় ভালো না, কিন্তু আমি আমার এই ট্যুরটাকে একটা এক্সট্রিম চ্যালেঞ্জ হিসাবে মনে মনে ধরেছিলাম, তাই আমি চেষ্টা করতেছি আমার ট্যুরটি শেষ করার জন্য। মনে হয় চিলমারি ঘাটের কাছাকাছি চলে আসলাম, যেহেতু দেখা যাচ্ছে এখানে বাজার এবং ছোটোখাটো যানবাহন, অটো, সিএনজি ইত্যাদি ইত্যাদি লোকজনের সমাগম। সকাল সকাল, তারপরেও লোক মোটামুটি আছেই, যেহেতু ঘাটের পার। তারপর আবার ঈদের ছুটি শেষ, লোকজন সব ঢাকার দিকে যাচ্ছে। শুনেছি এদিক দিয়ে নদী পার হয়ে গেলে কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর, তারপর জামালপুর, শেরপুর হয়ে ঢাকা যাওয়াটা খুব সহজ, খুব দ্রুত যাওয়া যায়। আপনারা সাথে থাকুন, আপনাদেরকেও নিয়ে যাই। এই যে নদী সামনে দেখতে পাচ্ছেন যে নদীটি, এটি হলো ব্রহ্মপুত্র নদী। নদীর ঘাটে দেখা যাচ্ছে অনেক লোকের সমাগম, সারি সারি নৌকা, ফেরিঘাট এবং ছোটোখাটো অনেক ধরনের নৌকা ইত্যাদি দেখা যাচ্ছে। কিন্তু আমি যেদিকে যাইতেছিলাম, রাস্তা ঠিক এর উল্টো পাশে, ওদিক দিয়ে যেতে হবে। যা হোক, আপনারা আমার সাথে থাকুন, আপনাদেরকে নিয়ে যাই নদীতে, অর্থাৎ নৌকা দিয়ে পার হব। বিষয়টা একটু মজাদার হলেও ভয় ভয় লাগতেছে, যেহেতু এখন ঝড় বৃষ্টির সময়। যদি আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় কি হবে আল্লাহ জানে, সবাই দোয়া করবেন। দেখেন ওই যে নদী দেখা যাচ্ছে, নদীর ঘাট, ফেরি নাই, কিন্তু বড় নৌকার ব্যবস্থা করা আছে। লোকজন যাচ্ছে নৌকায়, আমিও যাব আপনাদেরকে নিয়ে, আপনারা আমার সাথে থাকুন। এই রাস্তা তেমন সুবিধা না, আস্তে আস্তে এগোতে হচ্ছে। দেখা যাচ্ছে দু একটা মোটরসাইকেল লোকজন নিয়ে ওখানে আছে, ওনারা হয়তো পার হবে, কিন্তু নৌকাও দেখছি না, ফেরিও দেখছি না, শুধু ঘাট আর কয়েকটা মোটরসাইকেল, কিছু লোকজন। সময় সকাল 7টা এরকম বাজতেছে। এখন নদীতে তেমন ভিডিও করা হয়নি। এখন প্রায় নদী পার হব এরকম একটা পরিস্থিতিতে এসে গেলাম। নদীর ঘাট দেখা যাচ্ছে, অর্থাৎ রৌমারী ঘাট যেটি রয়েছে নদীর পূর্ব পাশে, ওই ঘাটে পৌঁছে গেলাম। দেখেন অনেক লোকজন, যাদের মোটরসাইকেল এখানে রেখে ভিতরে এবং সামনের কিছু লোক দেখতেছেন, তারাও এখানে অপেক্ষা করতেছে। পার হওয়া মাত্রই তারা চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। ওনারা যাবে ঢাকা আর আমি যাব ময়মনসিংহ।
আমি আগে বলেছি আমার বাড়ি বালুকা, বালুকা পর্যন্ত যাব। ঈদের পর দিন আমার জার্নিটা শুরু করেছিলাম ভোর 4টা 4:30 দিক দিয়ে। এখন ওই ঘাটে পৌঁছলে ভালো খাবার হোটেল পেলে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার আস্তে আস্তে করে শেরপুর, জামালপুর বিভিন্ন ধরনের পিকনিক স্পট রয়েছে। গারো পাহাড়িদের বসত বাড়ি এবং স্থাপনা, সেগুলি দেখব এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। যেহেতু আমি ভ্রমণ পিপাসু, আমার ঘোরাঘুরি করাটা একটা শখ। ঘুরি ফিরি, আমি নিজে দেখি এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করি। আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। দেখেন নদীর পাশ দিয়ে ভাঙ্গা, তেমন বস্তা দিয়ে এখানে নদী ভাঙন ঠেকাতে চেষ্টা করতেছে মনে হচ্ছে। নৌকার মাঝি যিনি নৌকাটি ভিড়াবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে। খুব শিগগিরই আমরা নদীর পাড়ে পৌঁছে যাব ইনশাল্লাহ। তবে আপনারা আমার পাশে থাকুন। দেখা যাচ্ছে ওই যে ওখানে লোকজন অপেক্ষা করতে, সম্ভবত এটাই ঘাট। কিছু নৌকাও দেখা যাচ্ছে, ওখানে থামবে, তারপরে যাব। তবে দুঃখের বিষয় হলো এখানে নদী পার হওয়ার সময় একজনের ভাড়া হিসাবে নিয়েছে 150 টাকা এবং মোটরসাইকেলে নিয়েছে 150 টাকা। ওঠানোর সময় লেবার বিল 100 টাকা, আবার নামতে গেলেও আবার লেবার বিল 100 টাকা। কিন্তু আমি যদি এই নৌকা দিয়ে না এসে গাইবান্ধা, রংপুর, বগুড়া দিয়ে আসতাম, অতক্ষণে যমুনা ব্রিজ, বঙ্গবন্ধু ব্রিজ পার হয়ে যেতাম সম্ভবত। তবে মজার বিষয়টা হলো নদী দিয়ে নৌকা করে পার হওয়ার ফিলটাই আলাদা। যাই হোক, নিজে দেখলাম বা আপনাদেরকে দেখাতে পারলাম, এটাতেই আমি আমার ভ্রমণটিকে একটি সার্থক ভ্রমণ হিসেবে ধরতেছি বন্ধুরা। দেখা যাচ্ছে ঘাটের খুব কাছাকাছি চলে আসলাম, কিন্তু তা নয়। সম্ভবত 1-1.5 কিলো এখন রয়েছে এরকম দেখা যাচ্ছে। একটা নৌকা এখন ঘাট থেকে ছেড়ে যাচ্ছে চিলমারি ঘাটের উদ্দেশ্যে। সম্ভবত ছোটোখাটো স্পিড বোট রয়েছে এখানে। সম্ভবত লোকজন যারা রিজার্ভ করে নিয়ে যাবে তাদেরকে, অথবা ট্যুরিস্ট গাইড এরা ব্যবহার করে থাকে, যাতে করে লোকজন নদীর ভ্রমণ করে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে। নদী পার হওয়ার সময় একটা ভয় কাজ করছিল। যতই আনন্দ পাওয়া যায় না কেন, একটা নদীতে একটা অন্য ধরনের ভয় আমার থাকে। কারণ নদী এমনি খুব বন্ধুসুলভ, যখন এর দুষ্টসুলভ আচরণ শুরু করে বোঝা যায় যে কী অবস্থা। যাই হোক, আল্লাহ মনে হয় সহি সালামতেই আমাকে এই নদীটি পার করিয়ে বাড়িতে ফিরাবেন ইনশাল্লাহ। তবে ঘাটে এখনও ভিড়তে অনেক সময় লাগতেছে। ঘাটের এপারে অনেক লোকজন অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমরা কখন নৌকা ভিড়াবো, ঘাটে ভিড়বো। তবে এখানে আবার লেবারগুলিও দেখা যাচ্ছে, ভালোই লাগতেছে। আমার ক্যাবটা ব্যাগে করে নিই, কারণ এসে গেলাম। এই যে এই ঘাট, এখানেই মনে হয় এদিক দিয়ে লোকজন উঠবে এবং মোটরসাইকেলগুলি নামাবে। দেখেন ওপারের ঘাটটি কত সুন্দর, আর এপারের ঘাটটি একেবারে নড়বড়ে অবস্থা। যাই হোক, তারপরেও তো ব্যবস্থা করেছে, এতেই ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন। খোদা হাফেজ।